আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি লোগো ডিজাইন করতে হয়। একটি লোগো ডিজাইন কিভাবে করবেন, ধরেন আপনার পিসি আছে বা আপনার একটা ফোন আছে, সেই ফোন বা পিসি দিয়ে আপনি কিভাবে একটি লোগো ডিজাইন করতে পারেন, তার জন্যই নিয়ে আসলাম আজকের ভিডিও। তার জন্য আপনি কি করবেন, একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ধরেন আপনার গুগল বা ক্রোম যে কোনো একটি ওপেন করবেন। এই যে আমার ডিসপ্লেতে যে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমি সেই ক্রোম ব্রাউজার গিয়ে আমি এখন যেভাবে দেখাবো সেভাবে আপনি এই এডিটটা করেছি। সো এরকম সুন্দর এডিট করার জন্য আজকে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ না করে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। তো আপনারা ফার্স্টে কি করবেন, ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি ক্রোম ব্রাউজারে ঢুকবেন। ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনি এখানে সার্চ করবেন canva.com। তো canva.com লিখে সার্চ করার পর দেখেন কি আসবে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এই যে ফার্স্টে দেখতে পারতেছেন যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেসে দেখেন কত সুন্দর সুন্দর লোগো আপনি যে কোনো স্টাইলে ডিজাইন করতে পারবেন। এই যে এখন যে লোগোগুলো দেখতে পারতেছেন, এগুলো সবগুলো আমার ডিজাইন করা, মানে আমি যেগুলো ডিজাইন করব বা করব, যেটা আমাদের ক্লিক করছি সেটা এখানে রয়ে গেছে। এরকম আপনি যে কাজটা করবেন সেটা ফার্স্টে থাকবে। তো ফার্স্টে কি করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন। ধরেন আমি ধরেন একটা ইউটিউব ব্যানার তৈরি করব, মানে ইউটিউব থাম্বনেল যেটাকে বলে। সো সেটার জন্য আমি এখানে লিখব ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার থাম্বনেল। আচ্ছা দেখি কি আসে। এরকম ইন্টারফেস চলে আসছে। না, এটা না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এটা না। আমি ইউটিউব থাম্বনেল তৈরি করব। থাম্বনেল তৈরি করার জন্য লিখতে হবে ইউটিউব থাম্বনেল। থাম্বনেল বানানটি হয় নাই, তো ঠিক করে দেই থাম্বনেল। ওকে, দেখেন অনেকগুলা চলে আসছে এখানে। এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন এটা ফ্রি আছে, কিন্তু এটা মানে টাকা দিয়ে নিতে হবে এরকম। তো আমি যেগুলা ফ্রি আছে সেগুলো আমরা ইউজ করব। কেন গিয়ে অযথায় টাকা দিয়ে, অযথায় না, মানে আপনি ভালো যদি ভালো প্রফেশনাল পেতে চান তাহলে অবশ্যই টাকা দিয়ে করতে হবে। আর নর্মাল যেগুলো আছে ওগুলো আপনি নিজে করতে পারেন। নর্মালগুলো অনেক সুন্দর যেগুলো ফ্রি আছে। সো আমরা এখান থেকে একটা ব্যানার চয়েস করব। কোনটা নেওয়া যায়, যদি কি ফ্রি অপশন লিখে কি আসে। হ্যাঁ, এখন ফ্রি আসছে। আচ্ছা দেখেন অনেকগুলো ফ্রি চলে আসছে এখানে। আপনার যেটা পছন্দ সেটাই নিতে পারবেন। আমি একটু চয়েস করি যে কোনটা নেওয়া যায়। ওকে, উপরে একটা দেখছি, উপরে হ্যাঁ উপরে দেখাচ্ছে কোনটা, এখানে একটা আছে, ওই যে এটা। আচ্ছা এটা নিব। তো এটা নেওয়ার পর আপনি ধরেন এটা নিচ্ছেন, এখন এটাকে কীভাবে এডিট করবেন। এডিট করার জন্য এখানে লিখতে হবে যে কাস্টমাইজ লেখা আছে, দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি কি করবেন, তারপর আপনি লেখাগুলা ফটোগুলা সবগুলো চেঞ্জ করতে পারবেন। এই ফটোতে ধরেন ক্লিক করছি, তারপর ডিলিট অপশনে ক্লিক করলাম, দেন ডিলিট ইমেজ কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনি এখানে কীভাবে একটা ইমেজ আনবেন, ইমেজ আনার জন্য এই যে আপলোড ক্লিক করবেন, আপলোড ফাইল এখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে যে পিকগুলো থাকবে সেগুলো আপনি আনতে পারবেন। আনার পর এখানে বসাতে পারবেন। ধরেন আমার এখানে পিক একটা রয়ে গেছে, সো এটা আমি এখন বসাবো। এখানে ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এটা ধরে টান দিয়ে জাস্ট এইটার উপরে বসায় দেন, হয়ে যাবে। দেখছেন কত সুন্দর, মানে কত সহজে এডিট করা যায়। এখন আমি কি করব, এখন আমি লেখাগুলো চেঞ্জ করব। মানে এখানে লেখা আছে মাই মর্নিং, সো এটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এখানে অন্য কিছু লিখব, বা এখানে নিচে যেগুলো আছে সবগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে আরও অনেক কিছু চেঞ্জ করা যায়, কালার আছে, তারপর সব কিছু চেঞ্জ করা যায়, এভরিথিং। তো আমি এখানে
নাম লেখাগুলো চেঞ্জ করব, আর আমার থাম্বনেল যেটা দরকার সেটা দেব। অফ হচ্ছে না কেন? ও ঠিক আছে, মানে আমি যেটা কপি করছি এটা দিতে হবে, মানে এটা ডিলিট দিতে হবে ফার্স্টে। আচ্ছা, এই যে আমি দেখেন এটা লিখছি, হ্যাঁ, ক্যানভা দিয়ে। তো আমি কি লিখছি? ক্যানভা দিয়ে। এটা আমি কপি করে এনেছি। তো এখানে আমি বসিয়ে দিলাম সুন্দর করে। এখন নিচে দেখেন কি লেখা আছে, রুটিন। এটা আমি কেটে দিব, কেটে দিয়ে আমি লিখবো লোগো ডিজাইন। মানে এটা আমি কপি করছি কারণ লিখতে টাইপিং করলে একটু লেট হয়, আমার বাংলা আবার আনতে হবে, সো এই জন্য আমি এটা লিখে রাখছি। তো দেখেন লোগো ডিজাইন লিখলাম। তো এটাকে ছোটো বড়ো করে নেবেন, মানে আপনার যেভাবে ইচ্ছা, যে কোনোভাবে ইচ্ছা সেখানে বসাতে পারবেন। তো এটা কিন্তু অনেক দারুণ একটা ওয়েবসাইট, যেখানে আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন। মানে ডিজাইনগুলো থাকে কত সুন্দর সুন্দর ডিজাইন, সেই ডিজাইনগুলোকে আপনি এডিট করে আপনার মনের মতো করে নিজের তৈরি করে নিতে পারবেন, তাও আবার ফ্রিতে। সো কেমন এটা আপনি বুঝতে পারতেছেন। সো আমি দেখেন এখানে দিয়ে দিয়েছি কি, ক্যানভা দিয়ে লোগো ডিজাইন প্রফেশনাল। দেখতেই পারতেছেন কত সুন্দর একটা থাম্বনেল হয়ে গেল। আর অনেক সুন্দর সুন্দর থাম্বনেল আছে, আপনারা খুঁজে 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 বের করে নেবেন। ধরেন আমি এটা তৈরি করেছি, এখন একটা লোগো দিব উপরে। লোগো দেওয়ার জন্য আচ্ছা আমি একটা নিচে দিতে পারি, ধরেন 2 মিনিটস, জাস্ট 2 মিনিটস এরকম একটা, এটা লিখে দিলাম, ধরেন জাস্ট 2 মিনিট। ওকে, এটা আলাদা দেওয়ার জন্য আপনার হেডলাইন ওই যে পাশে এখানে ক্লিক করে এভাবে বসা দিতে পারবেন, যদি এক্সট্রা কিছু দিতে চান আর কি। আর আমি একটা লোগো দিতে চাই, ক্যানভা লোগো। সো ক্যানভা লোগো দেওয়ার জন্য আমি যে উপরে ডিজাইনের মধ্যে সার্চ অপশান আছে না, ওই যে উপরে দেখতে পারতেছেন, আচ্ছা দেখাইতেছে, ওয়েট, ওই যে দেখেন ওই যে সার্চ অফ, এই যে উপরে, হ্যাঁ এই 2 নাম্বারটার মধ্যে ক্লিক করে তারপর যে সার্চ অপশন আছে, এখানে যত ধরনের লোগো আছে সব পেয়ে যাবেন, এরকম আর কি, সব ধরনের লোগো পাওয়া যায়। তো এখানে আমি ক্লিক করে লিখবো ক্যানভা লোগো, মানে আমার একটা ক্যানভা লোগো বসাতে হবে। আমি যেহেতু ক্যানভা কাজটা করতেছি, বা আপনি যে কোনো লোগো বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আমি এখন ক্যানভা লোগো বসাবো। ক্যানভা 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 কোথায়? ওই তো চলে আসছে, এই লোগোটা অনেক সুন্দর, এই যে ক্যানভা লোগোটা। ওকে, এটা ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এটা জাস্ট টান দিয়ে নিয়ে বসিয়ে দিবেন যেখানে ইচ্ছে সেখানে। সো দেখতেই পারতেছেন আমি বসিয়ে দিলাম ওই কোণার মধ্যে, তাহলে মানুষ বুঝতে পারবে, যে যারা চিনে ক্যানভা তারা অবশ্যই বুঝতে পারবে যে এটা ক্যানভা দিয়ে কাজ বা ক্যানভা দিয়ে এডিট করতে হয়, সেটাই। ওকে, আমি দেখছি আর কোনো লোগো আছে কি না সুন্দর, বাট পাচ্ছি না। এখানে দেখেন ইউটিউব আছে, ফেসবুক আছে, টুইটার, সব লোগো পেয়ে যাবেন, সব আপনার যেটা ইচ্ছা সেটা। সো অনেক সুন্দর একটা ওয়েবসাইট, তাই না? আপনার মনের মতো করে যে কোনো কাজ আপনি সুন্দরভাবে করতে পারবেন। আমার থাম্বনেলটা দেখেন, এখানে কি আমার প্রফেশনাল বা কোনো গ্রাফিক ডিজাইনারের মাধ্যমে এডিট করা লাগছে না, এটা আমি নিজে নিজে করেছি। আপনিও পারবেন, এটা ফোন দিয়েই পারা যায়, যে কোনো ফোন, এমন না যে দামি ফোন হতে হবে, নর্মাল ফোন দিয়েও এডিট করা যায়। সো আরও সুন্দর করেও করতে পারবেন, আরও সুন্দর সুন্দর লোগো ডিজাইন আছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি না, শেয়ারিং দিয়ে ডাউনলোড করে দিয়েছি, ডাউনলোড হচ্ছে, দেখা যাক ডাউনলোডের পর কেমন হয়। এখান থেকে ডাউনলোড দিতে হবে, অবশ্যই আপনার এই কাজগুলো করতে ওই যে ডাউনলোড করার জন্য ওই উপরে শেয়ার অপশানে যাবেন, ওই শেয়ার অপশান থেকে ডাউনলোড করে নিতে হবে। তারপর ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমরা দেখব যে কেমন হয়েছে। আমার ধরেন আপনার ফোন বা পিসির মধ্যে গ্যালারি চলে যাবেন, গ্যালারির মধ্যে যেখানে ডাউনলোড হবে, ডাউনলোড অপশন কোথায়, হ্যাঁ এখানে, এটা না, ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড। ওকে, দেখেন কেমন হয়েছে আমার পিকচারটা বা থাম্বনেলটা আমার এডিট করার পর, এই যে। তো
তো ফাইনালি এরকম হয়ে গেছে। তো আমি আরও ডিজাইন করেছি, আরও অনেক আগেও করেছি। তো আপনাদের দেখালাম যে কিভাবে একটি সুন্দর প্রফেশনালভাবে ডিজাইন করতে হয়, একটি ইউটিউব থাম্বনেল বানাতে হয়। আপনি ইউটিউব লোগো বানাতে পারবেন বা আপনার ফটোকে অনেক সুন্দর করে একটি ডিজাইন করতে পারবেন এরকম। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কোন কোন বিষয় নিয়ে আমি ভিডিও করব, কারণ চ্যানেলটা আমার নতুন। সো আপনারা যা বলবেন সেই সব বিষয় নিয়ে আমি ভিডিও করব, মানে